ওকে, আমরা আজকে ফ্লেক্স প্রপার্টি নিয়ে আলোচনা করব। আমরা এখানে প্রিভিয়াস ক্লাসে পজিশনিং নিয়ে আলোচনা করেছিলাম। পজিশন, টপ, লেফট অথবা রাইট, বটম, ট্রান্সফর্ম, ট্রান্সলেট, এইসব বিষয় নিয়ে আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম। আজকে আমরা এই সেম কাজটা কিভাবে ফ্লেক্স প্রপার্টি ব্যবহার করে এরকম করা যায় আমরা সেটা দেখব আর কি। হ্যাঁ, ওকে, চলুন শুরু করি আমরা। সেই ক্ষেত্রে আমাদের যে পজিশনিং প্রপার্টিগুলো ছিল সেগুলোকে আমরা একটু কমেন্ট আউট করে রাখি। ওকে, ফাইন। সো এবার আমরা এখানে সেম ইয়াটাকে নক দিব। আমরা এটাকে আবার এইটাকে একটু কপি করে নিই। প্যারেন্টটাকে আমরা কপি করে নিলাম এবং সেখানে ডেফিনেটলি হাইট উইথ থাকবে। এইখানে এই চাইল্ডও থাকবে। আমরা যেটা একটা কাজ করি, এক মিনিট আগেরটাই রাখি। আমরা এই যে পজিশন অ্যাবসলিউট এতটুকুন জিনিসকে আমরা এতটুকুন সিএসএস প্রপার্টিগুলোকে আমরা কমেন্ট আউট করে রাখি, আর এইখানে যে পজিশন রিলেটিভ এটাকে কমেন্ট আউট করে রাখি। ওকে, এখন আমরা যদি দেখি যে আমাদের যে অবজেক্ট, যে চাইল্ড টিপ, সেটা প্যারেন্ট টিপে টপ লেফট কর্নারে গিয়ে পড়ে আছে। এটা ওর ডিফল্ট পজিশন। হ্যাঁ, যে একটা এলিমেন্টের মধ্যে যখন আরেকটা এলিমেন্ট থাকে তখন চাইল্ড এলিমেন্টের ডিফল্ট পজিশন হয় ডিফল্টভাবে যেটা থাকে সেটা প্যারেন্ট এলিমেন্টের টপ লেফট কর্নারে। তারপর এটাকে পজিশন প্রপার্টি দিয়ে অথবা ফ্লেক্স প্রপার্টি দিয়ে এটাকে আমরা পজিশনিং করতে পারি। তো পজিশনিং প্রপার্টি দিয়ে একদম ইন ডিটেইলে, মানে আপনি কত পারসেন্ট, কত কতটুকু আপনি লেফটে রাইটে সরাবেন, আপনার যতটুকু মন চায় আপনি ততটুকুই লেফট রাইট টপ বটম পজিশনিং করতে পারেন। কিন্তু ফ্লেক্সে হবে কি, যে আপনার শুধু লেফটে, না হলে শুধু রাইটে, না হলে শুধু সেন্টারে, অথবা শুধু টপে, মিডলে, বটমে, অথবা আপনার লেফট রাইট কর্নার, মানে চারটা কর্নারে আর চারটা সাইডে আর মাঝখানে, এর বাইরে কিছু করতে পারবেন। অর্থাৎ ফ্লেক্স প্রপার্টির মাধ্যমে আপনি অ্যালাইনমেন্ট করতে পারবেন 9 ধরনের কীরকম? চারটা কর্নার আর চারটা সাইড, 4 4 8, আর ওই যে মাঝখানে মিডল। এই 9 প্রকারের অ্যালাইনমেন্ট হবে ফ্লেক্স প্রপার্টি দিয়ে। বাট পজিশনিং দিয়ে আপনি ইচ্ছা মতো এটাকে, মানে আপনি লেফট থেকে পুরো মিডলে আনবেন না, জাস্ট লেফট থেকে 100 পিক্সেল সরাবেন বা 10% সরাবেন। পজিশনিং দিয়ে কিন্তু এটা পসিবল, মানে হাজারো অ্যালাইনমেন্ট ক্রিয়েট করা যায় এখানে। হ্যাঁ, কিন্তু ফ্লেক্স দিয়ে আমরা মাত্র 9টা অ্যালাইনমেন্ট করতে পারবো, 4টা কর্নারে, 4টা সাইডে, আর একদম পুরোপুরি সেন্টারে। তো আমরা একটু দেখি এটা কিভাবে করা যায়। সো এটার জন্য আমরা যে পজিশনিং যে প্রপার্টিগুলো ছিল সিএসএস এর, সেগুলোকে আমরা বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, সো এখন আমরা যেটা করব, ফ্লেক্স প্রপার্টি দিয়ে এই কাজটা করব। হ্যাঁ, জাস্ট আ মিনিট। আচ্ছা, তো আমরা এখানে যখন ফ্লেক্স প্রপার্টি ব্যবহার করব তখন প্যারেন্ট যে এলিমেন্টটা আছে, এই প্যারেন্ট এলিমেন্টের মধ্যে বলে দিতে হয় ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স। আমরা এই ডিসপ্লে প্রপার্টির আরও অনেক কাজ আছে, সেগুলো আমরা এরপরে আরেকটা ক্লাসে আমরা শিখবো আর কি। হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স আছে, ডিসপ্লে ব্লক আছে, ডিসপ্লে ইনলাইন আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক আছে, ডিসপ্লে গ্রিড আছে। সো এগুলো আমরা আরেকটা ক্লাসে শুধু ডিসপ্লে নিয়েই আমরা একটা সেশন করবো। ওকে, আচ্ছা, তো আমরা যখন ডিসপ্লে ফ্লেক্স করলাম তখন এটাকে আমরা পরিবর্তন খুব একটা দেখবো না, এরকমই থাকবে। তবে যদি এর মধ্যে 2টা 3টা এলিমেন্ট থাকতো, চাইল্ড এলিমেন্ট যদি 2 3টা থাকতো, তাহলে আমরা পরিবর্তনটা দেখতাম।
সো এটাও আমরা দেখব, একটু পরে দেখি আর কি। হ্যাঁ, আপাতত এটাকে সেন্টার মানে অ্যালাইনমেন্ট কিভাবে করা যায় সেটা দেখি। এখন এই যে যে চাইল্ড এলিমেন্ট, এই চাইল্ড এলিমেন্টকে আমি এই যে প্যারেন্ট এলিমেন্টের ভেতর থেকেও এটাকে চাইল্ড এলিমেন্টটাকে প্যারেন্ট এলিমেন্টের ভিতরে বিভিন্ন জায়গায় অ্যালাইন করতে পারি। আবার প্যারেন্ট এলিমেন্টের ভিতরে চাইল্ড এলিমেন্টের ভিতরে এসেও সিএসএস প্রপার্টি লিখে এটা করা যায়। তো আমরা দুইটা ভাবেই দেখবো আর কি। হ্যাঁ, তো চলেন আগে আমরা হচ্ছে প্যারেন্ট এলিমেন্টের মধ্যেই করি। এইখানে আমি যদি দেই হচ্ছে জাস্টিফাই, এই যে জাস্টিফাই কন্টেন্ট, এটা কিন্তু একটা ফ্লেক্স প্রপার্টি। মানে আপনি যদি ডিসপ্লে ফ্লেক্স না দেন তাহলে কিন্তু এই জাস্টিফাই কন্টেন্ট এই প্রপার্টিটা কাজ করবে না। এখন জাস্টিফাই কন্টেন্ট এই সিএসএস প্রপার্টির তিনটা ভ্যালু আছে, তিনটা না মোট চারটা ভ্যালু আছে। সো এখন আমি তিনটা ভ্যালু দেখাবো, কারণ 4 নাম্বার ভ্যালুটা এখানে বোঝা যাবে না। 4 নাম্বার ভ্যালুটা বোঝা যাবে যখন একাধিক চাইল্ড এলিমেন্ট থাকবে, তখন বোঝা যাবে। যেহেতু এখানে একটাই চাইল্ড এলিমেন্ট, এই জন্য আমরা চতুর্থ যে জাস্টিফাই কন্টেন্টের ইয়েটা আছে সেটা আমরা বুঝতে পারবো না। এই জন্য আমরা হচ্ছে তিনটা দেখব। একটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, এটার তিনটা ভ্যালুর মধ্যে একটা হচ্ছে লেফট, ডিফল্টভাবে এটা থাকে, সুতরাং এটা দেয়া না দেয়া কোনো বিষয় না, এটা লেফটেই আছে। সো এটা আমরা লেফট দিলে এখানে কিছু বুঝতে পারবো না। বাট আমরা যদি বলি রাইট, রাইট, তাহলে আমরা দেখব যে আমাদের চাইল্ড এলিমেন্টটা প্যারেন্ট এলিমেন্টের রাইট দিকে চলে গিয়েছে। আবার আমরা যদি বলি যে না, এটা হবে সেন্টার, সেন্টার, তাহলে এটা দেখুন সেন্টারে চলে আসছে। আর চতুর্থ যেটা ছিল সেটা হচ্ছে স্পেস বিটুইন, এই স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, এইগুলো দিলে আমরা এইখানে যেহেতু এটার মধ্যে একটা মাত্র চাইল্ড এলিমেন্ট আছে, এই কারণে এটা আমরা বুঝবো না। তো এইগুলো আমরা পরে করব। আমরা আপাতত হচ্ছে এটাকে সেন্টার আনার জন্য এখানে দিয়ে দিব হচ্ছে এইখানে হচ্ছে ওই যে সেন্টার। দেখেন আমরা পজিশনিং দিয়ে এটাকে সেন্টার করার জন্য একটু কষ্ট করতে হয়েছিল। আমরা বলছিলাম যে লেফট থেকে এটাকে 50% সরিয়ে দিব, আর তারপর ট্রান্সলেট এক্স দিয়ে -50% করেছিলাম। সো এই দুইটা কাজ করার কারণে যেটা হয়েছিল যে আমার এটা সেন্টারে চলে আসছিল। পজিশন তো অ্যাবসলিউট দিতেই হয়েছিল, এটা না দিলে তো হবেই না। এবং পজিশন, এখানে আবার পজিশন রিলেটিভ করতে হয়েছিল। মানে আমি যদি আপনাকে এতটুকু বোঝাতে চাই যে এটাকে যে আমি হরিজন্টালি মাঝখানে আনলাম, এইটার জন্য ফ্লেক্স প্রপার্টি দিয়ে আমার মাত্র দুইটা লাইন করলাম, একটা হলো ডিসপ্লে ফ্লেক্স, আর একটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখন আমি এই যে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টারটাকে বাদ দিয়ে দিই। এখন এই এতটুকু কাজ যদি আমার পজিশনিং দিয়ে করতে হতো, তাহলে দেখেন এই যে এইখানে একটা সিএসএস দিতে হতো, মানে প্যারেন্টে একটা সিএসএস প্রপার্টি দিতে হতো পজিশন রিলেটিভ, তাহলে একটা প্রপার্টি গেল। এবার চাইল্ডের মধ্যে আমার আর একটা সিএসএস প্রপার্টি দিতে হতো পজিশন অ্যাবসলিউট, তাহলে দুইটা সিএসএস প্রপার্টি ব্যবহার করলাম। কিন্তু এখনও কি আমার এটা সেন্টার হয়েছে? হয়নি। অথচ আমি ফ্লেক্স প্রপার্টি দিয়ে মাত্র এই দুইটা প্রপার্টি ব্যবহার করার সাথে সাথে এটা কিন্তু সেন্টার হয়ে গিয়েছিল। কিন্তু আমার কিন্তু পজিশনিং করতে গেলে আমার অলরেডি দুইটা প্রপার্টি দেওয়া হয়ে গেছে, একটা প্যারেন্ট এলিমেন্টের মধ্যে পজিশন রিলেটিভ এবং আরেকটা হচ্ছে সেন্টার, যে চাইল্ড এলিমেন্টের মধ্যে পজিশন অ্যাবসলিউট। কিন্তু তারপরও আমার এটার কোনো পরিবর্তন হয়নি। এবার আমি এখানে আরেকটা লাইন বললাম যে তুমি লেফট থেকে 50% সরে যাও, তখন দেখবেন যে এটা সবুজের 50% এই পাশে ছেড়ে দিয়ে ও ডান পাশের সবুজের 50%-এর উপরে চলে আসছে। মানে অর্ধেকটা, লেফটের অর্ধেকটা সে ছেড়ে দিয়েছে, রাইট দিকের যে অর্ধেকটা আছে সেখানে সে জমা হয়েছে। তারপর আমরা বললাম কি, এই যে রেড সার্কেলের যে 50% সেটাকে বললাম যে তুমি লেফটের 50%-এর ভিতর ঢুকে পড়ো। তখন এইখানে আমরা হচ্ছে বললাম যে ট্রান্সলেট এক্স, যেহেতু ডানে বামে এক্স অক্ষ, এইখানে আমরা বললাম যে -50%, মানে রেড সার্কেলকে বললাম তুমি 50% বায়ে চলে যাও। তখন এইখানে সে 50% বায়ে চলে গেল। এই যে এটা যে বায়ে গেল, ডানে গেল না কেন? এই যে এখানে দিলাম ট্রান্সলেট এক্স তো ডানে বামে দুইটাই বোঝায়, তাহলে -50% দেওয়াতে সে বামে কেন গেল?
ওই 50% ডানে সরলো না কেন? কারণ আমরা এইখানে প্রপার্টি লেফট প্রপার্টি ব্যবহার করেছি তাই। আমি যদি এখানে রাইট প্রপার্টি ব্যবহার করতাম তাহলে সে আপনার ইয়াতে সরে যেত আর কি। হ্যাঁ, এখানে সেটা 50% মাইনাস হতো রাইটে। যাই হোক, তাহলে দেখেন আমরা এটাকে এই যে পজিশনিং করে এটাকে সেন্টারে আনতে আমাদেরকে এই যে এই চাইল্ড এলিমেন্টের মধ্যে এই 3টা সিএসএস প্রপার্টি লিখতে হয়েছে এবং পজিশন যে প্যারেন্ট এলিমেন্টের মধ্যে একটা সিএসএস প্রপার্টি লিখতে হয়েছে, মানে 4টা সিএসএস প্রপার্টি ব্যবহার করে আমরা এটাকে হরিজন্টালি সেন্টারে আনতে পেরেছি। বাট এতটুকুন কাজ যদি আমি ফ্লেক্স প্রপার্টি দিয়ে করতাম তাহলে মাত্র এই 2টা সিএসএস প্রপার্টিতেই হয়ে যেত। যেমন আমি যদি এটাকে কমেন্ট আউট করি আর এতটুকুন অংশকে যদি কমেন্ট আউট করি তাহলে শুধুমাত্র এই 2টা সিএসএস যে ফ্লেক্স প্রপার্টিকে আমি এটা একটু এটাতে গ্যাপ দিয়ে রাখি যাতে বোঝা যায়। দেখেন এই দুইটা দেওয়ার কারণে এটা কিন্তু সেন্টার হয়েছে, মাত্র 2টা সিএসএস প্রপার্টি ব্যবহার করেছি। ওকে, তাই এরকম ভার্টিক্যালিও এরকম আপনার ইয়া দিয়ে পজিশনিং করে করতে গেলে আপনাকে একটু বেশি সিএসএস লিখতে হয়। তাহলে এখন বলতে পারেন যে স্যার তাহলে পজিশনিংটা আমি কেন করব? পজিশনিংটা কেন করব? এই যে আপনি একটা জিনিস খেয়াল করেন যে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে আমরা কিন্তু 3টা পজিশন করতে পারছি হরিজন্টালি, একটা হচ্ছে সেন্টার, একটা লেফট, একটা রাইট। কিন্তু আমি বলতে পারবো না যে আমি যদি এখানে রাইট দেই তাহলে একদম রাইট সাইডে মিশে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি কি যে রাইট সাইডে ও পুরোপুরি রাইটে যাবে না, ধরেন রাইট থেকে 100 পিক্সেল এই পাশে থাকবে, পুরোপুরি রাইটে যাবে না, 100 পিক্সেল ছেড়ে তারপরে বসবে। এটা কিন্তু ফ্লেক্স প্রপার্টি দিয়ে করা যাবে না, তখন আমাকে পজিশনিং প্রপার্টি দিয়েই করতে হবে। যেমন ধরেন আমি যদি এখানে এটা বলি, এই যে এটাকে পজিশনিং, ও কিন্তু আবার লেফটে চলে গেল। আমি এটাকে পাশাপাশি রেখে করি তাহলে আপনাদের দেখতে একটু সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, পজিশনিং রিলেটিভ করলাম, এইখানে হচ্ছে পজিশন করব হচ্ছে অ্যাবসলিউট, চাইল্ডকে আমরা অ্যাবসলিউট করে দিয়ে এখন আমরা এখানে বললাম যে তুমি আর এই যে রাইট থেকে তুমি মাত্র 10 পিক্সেল সরে আসো, 10 পিক্সেল। তখন ও কিন্তু দেখেন এই যে রাইট থেকে 10 পিক্সেল। আপনি যদি বলেন 100 পিক্সেল, একদম পুরোপুরি রাইটে মিলে যাবা না, রাইট থেকে 100 পিক্সেল ছেড়ে তারপর বসো, অথবা আপনি বলতে পারেন 50 পিক্সেল। তাহলে আপনি ইচ্ছা করলে যতটুকুন দরকার আর কি, হ্যাঁ, পিক্সেল নট অনলি, সরি আমি এইটাই কেন দিয়েছি, এইটাই 50x, এই যে 50 পিক্সেল সে সরে আসছে। এখন এটা আপনি যতটুকু দরকার আপনি ততটুকু করতে পারেন। আবার যদি বলেন যে তুমি টপ থেকে 50 পিক্সেল নেমে যাও, টপ থেকে 50 পিক্সেল নেমে যাও ex, তাহলে সে টপ থেকেও 50 পিক্সেল নেমে গেছে। মানে আপনি স্পেসিফিক এখানে অ্যামাউন্ট বসিয়ে আপনি এটাকে মুভ করাতে পারবেন। কিন্তু ফ্লেক্স প্রপার্টিতে আপনার এত অপশন নাই। ফ্লেক্স প্রপার্টিতে হয় লেফটে, না হলে রাইটে, না হলে সেন্টারে, এটা করতে পারবেন। তবে ফ্লেক্স প্রপার্টির কিন্তু আবার ফ্যান্টাস্টিক ফিচার আছে যেটা আবার আপনার পজিশনিং দিয়ে হবে না, সেটা আমরা একটু পরে দেখব আর কি। তাহলে আমরা মোটামুটি এই যে ডিসপ্লে ফ্লেক্স আর হচ্ছে মানে ফ্লেক্স প্রপার্টি আর হচ্ছে পজিশন প্রপার্টির পার্থক্য এখানে কিছুটা বুঝতে পেরেছি, আরও বুঝতে পারবো সামনে গিয়ে। তা আমি এই পজিশনিং এটাকে আবার বন্ধ করে দিলাম, এটাকে আবার আমি কমেন্ট আউট করে দিলাম। এবার আমি আবার এটাকে অ্যাড করে দিলাম। এখন শুধু ফ্লেক্স প্রপার্টি নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, ফ্লেক্স প্রপার্টি দিয়ে এটাকে আপনি যদি সেন্টার করেন, সেন্টার হয়ে যাবে, সেন্টার। এখন যদি আপনি চান যে এটাকে তো পুরোপুরি সেন্টারে আনতে গেলে উপরে নিচেও এটাকে মিডল করতে হবে, তখনই এখানে আপনি আরেকটা সিএসএস দিতে পারেন, সেটা হচ্ছে অ্যালাইন আইটেমস সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার। এখন দেখেন এটা পুরোপুরি মাঝখানে চলে আসছে, যেটা পজিশনিং দিয়ে আমাদের অনেকগুলো লাইন করতে হয়েছিল, বাট ফ্লেক্সে আমরা মাত্র 3টা লাইন করেই চলে আসছি। তাহলে কেন আমাদের পজিশন লাগে? কারণ পজিশন দিয়ে আমরা স্পেসিফিক এরিয়াতে ওকে সরাতে পারি, কিন্তু এই ফ্লেক্স দিয়ে কিন্তু স্পেসিফিক এরিয়াতে সরাতে পারবো না। ওর মতো করে সেন্টার, লেফট, রাইট, মিডল, টপ, বটম, এর বাইরে আমরা পাচ্ছি না। ঠিক আছে, তা এখন যখন আপনাকে এইরকম হুবহু মিডলের প্রয়োজন হবে না, যেমন আমরা জানি যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা হচ্ছে একটু বাইরের দিকে থাকে, রেড সার্কেলটা পুরোপুরি মানে ভার্টিক্যালি মাঝখানে থাকে, বাট হরিজন্টালি পুরোপুরি মাঝখানে থাকে না, একটু লেফটের দিকে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফ্লেক্স দিয়ে এটাকে করতে পারবেন না, আপনাকে পজিশনিং করে করতে হবে যদি আমরা একদম অরিজিনাল যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটা বানাতে চাই।
সেক্ষেত্রে এখানে ফ্লেক্স প্রপার্টি ব্যবহার করে এটাকে করা যাবে না। অ্যাকুরেট মাপ দিয়ে করতে গেলে আমাদের পজিশনিংই লাগবে। আচ্ছা, এখন এই দুইটা লাইনকে আপনি যদি দেখেন, এই যে ডিসপ্লে ফ্লেক্সটাকে যদি কমেন্ট আউট করে ফেলি, তাহলে দেখেন এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার কাজ করছে না, অ্যালাইন আইটেম সেন্টার কাজ করছে না। কারণ এই যে জাস্টিফাই কন্টেন্ট আর হচ্ছে অ্যালাইন আইটেমস, এই দুইটা কিন্তু আপনার ফ্লেক্স প্রপার্টি, দ্যাটস ওয়াই এটা এখানে কাজ করবে না। ওকে, আমি আবার এটা কমেন্ট মানে আনকমেন্ট করে দিলাম, চলে আসলো। এখন আমি যদি এই দুইটাকে কমেন্ট করে দিই, তাহলে দেখেন এটা আবার জায়গায় চলে আসছে। ডিসপ্লে ফ্লেক্স আছে, কারণ ও তো আর ওকে মাঝখানে আনতে পারবে না। মাঝখানে আনার জন্য এই দুইটা সিএসএস প্রপার্টি ব্যবহার করতে হয়। তা আপনি যদি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার ব্যবহার করেন, তাহলে সেটা অবশ্যই প্যারেন্ট এলিমেন্টে করতে হবে। বাট আপনি যদি চাইল্ড এলিমেন্টেও কিন্তু এই কাজটা করতে পারেন, তখন কিন্তু আর এই যে এই দুইটা লাইন লিখলে হবে না, তখন প্রায় এই দুইটার মতোই একটু চেঞ্জ হবে। তখন হবে কি, জাস্টিফাই সেলফ, এখানে দিয়েছি জাস্টিফাই কন্টেন্ট, তখন আপনি দেবেন জাস্টিফাই সেলফ। ওকে, জাস্টিফাই সেলফ। এবার যদি আপনি দেন সেন্টার, এখান থেকে সেন্টার, দেখবেন ও হচ্ছে সেন্টার হয়ে যাবে। 1 মিনিট। আচ্ছা, যদি এইখানে আমি জাস্টিফাই সেলফ সেন্টার দিই, তাহলে এইখানে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্সের পরিবর্তে আমাকে দিতে হবে ডিসপ্লে গ্রিড। ডিসপ্লে গ্রিড, জি আর বানান ভুলেছি, বানান এখানে গ্রিড বানানটা ভুল হয়েছে, এখানে হবে জি আর আই ডি। ওকে, গ্রিড। দেখেন, যখন এখানে ডিসপ্লে গ্রিড দিব, তখন কিন্তু আমার প্যারেন্টে আর লিখতে হবে না, তখন এইখানে লিখতে হবে যে জাস্টিফাই সেলফ সেন্টার। আবার আরেকটা আছে অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন সেলফ, অ্যালাইন সেলফ সেন্টার। তো যখন আমরা এখানে ডিসপ্লে গ্রিড ব্যবহার করব, তখন হচ্ছে আমি একটা কাজ করি, এটাকে আমি ডিসপ্লে ফ্লেক্স রাখি, ফ্লেক্স, জাস্ট আ মিনিট। ডিসপ্লে ফ্লেক্স কাজ করবে এখানে অ্যালাইন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার। এটাকে আমি কমেন্ট আউট করে যদি এখানে ডিসপ্লে গ্রিড দেই, ডিসপ্লে গ্রিড, তাহলে হচ্ছে আমি এই যে বাকি সিএসএস প্রপার্টিগুলো যে সেন্টার করব, সেটা হচ্ছে চাইল্ড এলিমেন্টের মধ্যে করব। তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন, যখন আমি ফ্লেক্স প্রপার্টি দিব, তখন আমি এই ফ্লেক্স প্রপার্টির নিচেই আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, মানে ওই প্যারেন্ট এলিমেন্টের মধ্যেই ফ্লেক্স প্রপার্টি প্যারেন্ট এলিমেন্টের মধ্যে থাকবে, এবং তার বাকি যে প্রপার্টিগুলো সেটা আমরা এই প্যারেন্ট এলিমেন্টের মধ্যেই ব্যবহার করব। আর যদি ডিসপ্লে গ্রিড আমরা দিলাম, তখন হচ্ছে আমরা এই যে এইখানে, মানে যদি চাইল্ড এলিমেন্ট থেকে আমরা এটাকে সেন্টার করতে চাই, যদি চাইল্ড এলিমেন্ট থেকে সেন্টার করতে চাই, মানে এই প্যারেন্ট এলিমেন্টের মধ্য থেকে করব না, তখন এখানে ডিসপ্লে ফ্লেক্স না, আমাদের দিতে হবে ডিসপ্লে গ্রিড। তখন এইখানে আমরা চাইল্ড এলিমেন্টের মধ্যে জাস্টিফাই কন্টেন্ট না দিয়ে দিব হচ্ছে জাস্টিফাই সেলফ, অ্যালাইন আইটেমস না দিয়ে দিব হচ্ছে জাস্টিফাই সেলফ, অ্যালাইন সেলফ। তা এইভাবেও আমরা এটাকে যে গ্রিড, ডিসপ্লে গ্রিড দিয়েও কিন্তু আমরা এটাকে সেন্টারাইজ করতে পারি। দেখেন, যে আমি বলছিলাম যে একই কাজ কিন্তু অনেকগুলো ওয়েতে করা যায়। এখন আপনি যে ওয়ে দিয়ে করেন, তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন পজিশনিং কাজ করবে না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কাজ, স্পেসিফিক কিছু কিছু কাজ আছে যেটা আবার ফ্লেক্স প্রপার্টি বা গ্রিড প্রপার্টি দিয়ে করা যাবে না। সো এইভাবে হচ্ছে আমরা গ্রিড দিয়েও এটাকে সেন্টারাইজ করতে পারি। ওকে, এবার আসেন ফ্লেক্সের আমরা আরেকটা কাজ দেখব। আমি এই গ্রিডটাকে কমেন্ট আউট করে দিই, এইটাকেও কমেন্ট করে দিই। এবার হচ্ছে আমরা ফ্লেক্সের আরেকটা কিছু দেখব। সেই ক্ষেত্রে আমরা একটু কাজ করি, আমরা যেটা করব, এই যে চাইল্ড এলিমেন্টটা আছে, এখানে আমি আরও চাইল্ড এলিমেন্ট করব। তার আগে এখানে এটার হাইট উইডটাকে আমরা একটু কমাই। ধরেন এইখানে দিলাম হচ্ছে আমি 50 পিক্সেল। ওকে, আর একই সাথে আমরা এখানেও 50 পিক্সেল দিলাম, মানে এটার হাইট উইডকে আমরা কমাই দিলাম। এখন আমরা চাচ্ছি যে এইখানে আমার 4-5টা থাকবে, ধরেন 3টা 4টা আমি করলাম।
তো যখন আমরা এরকম 3-4টা করব তখন এরা দেখবেন যে এরা হচ্ছে এরকম নিচে নিচে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখনই আমি প্যারেন্টে বলবো যে এটা হবে ডিসপ্লে ফ্লেক্স, তখন দেখবেন যে এরা পাশাপাশি চলে আসবে। দেখেন, পাশাপাশি। এবার আমি বলেছিলাম যে আমরা যদি এর আগে একটা কথা বলছিলাম যে জাস্টিফাই কন্টেন্ট। আমরা বলছিলাম যে স্পেস বিটুইন যখন আমরা দিব তখন এটা দেখবেন যে একদম সমান সমান গ্যাপ নিয়ে ও একদম লেফট সাইড থেকে রাইট সাইড পর্যন্ত অ্যালাইন হয়ে যাবে, সমান সমান গ্যাপ নিয়ে। যদি এইভাবে আপনি করতে চান তাহলে যে এরকম করে সুন্দর করে আমরা করতে পারি। ঠিক আছে, এখন যদি এখানে আমি আরও একটা দেই, আরও একটা চাইল্ড এলিমেন্ট আরও 2টা বাড়ালাম, তাহলে যে এটা এইভাবে অ্যালাইনমেন্ট হবে। যদি কখনো এইরকম দরকার হয় যে আমরা এরকম এইভাবে করব, তখন হচ্ছে আমরা এই যে ফ্লেক্সে আমরা এইভাবে জাস্ট এই ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পরে জাস্টিফাই কন্টেন্টে আমরা স্পেস বিটুইন দিতে পারি। এরপর হচ্ছে স্পেস আরও আছে, সহ কেটে ফেললাম। স্পেস অ্যারাউন্ড আছে, অ্যারাউন্ড দিলে এটা হবে যে অ্যারাউন্ড দিলে কি হবে যে একই কাজ, স্পেস বিটুইন আর স্পেস অ্যারাউন্ডের। স্পেস অ্যারাউন্ড দিলে ও হচ্ছে এই যে লেফটে এবং রাইটে আবার মার্জিন রেখে দিবে, মানে ও লেফট রাইট মিলিয়ে আবার এই মাঝখানের সমান গ্যাপ করবে। দেখেন প্রতিটা মাঝখানে যে গ্যাপটা আছে সেটাকে সে ভাগ করে 2 পাশে আবার দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা কি করেছে যে মার্জিনটাকে সমান করে সে লেফট রাইটে একটা মার্জিন ব্যবহার করেছে প্রতিটা লেফট রাইটে। তো এইটা করলে হচ্ছে আমরা 2 পাশে একটা মার্জিন পাচ্ছি, অনেকটা কাজ করবে কন্টেইনারের মতো আর কি। হ্যাঁ, এছাড়া আছে যে স্পেস ইভেন্টলি করলে এই যে 2 পাশের গ্যাপটা হচ্ছে আরেকটু বাড়িয়ে দিবে, মানে সমানভাবেও তখন করবে, একটু বেশি বাড়িয়ে দিবে। সো এইভাবে হচ্ছে আমরা এই যে ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি দিয়ে, ডিসপ্লে গ্রিড প্রপার্টি দিয়ে, এবং হচ্ছে এই গ্রিডের মাধ্যমে কিন্তু এই কাজটা হবে। হ্যাঁ, গ্রিড দিয়েও কিন্তু এই যেরকম আপনি সরিয়ে ফেলতে পারবেন। সেই ক্ষেত্রে আমি এটাকে একটু বন্ধ করে দিচ্ছি, আমি গ্রিডটাকে ওপেন করছি। আচ্ছা, গ্রিডটাকে ওপেন করার পরে আমাকে এইখানে বলে দিতে হবে ওই যেন ডিসপ্লে, এইটা এখানে করলেই হচ্ছে ডিসপ্লে ইনলাইন গ্রিডটাই তো আমি খুঁজছিলাম, এখানে কই গেল ইনলাইন গ্রিড আছে, এই যে ইনলাইন গ্রিড, এই যে -GRID ইনলাইন গ্রিড। সরি, পাশাপাশি রাখি। আচ্ছা, এখন এটাকে যদি আমরা কলামে নিতে চাই তাহলে আমাদেরকে কলামের একটা টেমপ্লেট ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেমন GRID গ্রিড, এই যে গ্রিড টেমপ্লেট কলাম। সো এইটা দেওয়ার পরে আমাদের এখানে এই যে আমরা যদি একবার অটো দেই তাহলে হচ্ছে একটা কলামই হবে, যদি 2বার অটো দেই তাহলে হচ্ছে এখানে এই সবগুলো ভাগ করে 2টা কলাম হবে। তো 2টা কলাম হইলে এইখানে মোট আছে কয়টা, 6টা, তাহলে 3টা রোতে ভাগ হয়ে যাবে অটোমেটিক্যালি। আবার যদি আরেকটা এখানে অটো দেই তাহলে এখানে 3টা কলাম হবে, 2টা করে রো হয়ে যাবে, তাহলে যেহেতু 6টা আইটেম। সো এইভাবে হচ্ছে গ্রিড টেমপ্লেট কাজ করে। সেই ক্ষেত্রে এখানে ইনলাইন না দিলেও হবে, শুধু গ্রিড লিখলেও হবে। তা আপনি গ্রিড দিয়ে এইভাবে এটাকে কলাম ওয়াইজ ভাগ করতে পারেন। আপনি এখানে যতগুলো আইটেম দিবেন, যেমন ধরেন আমি যদি এখানে অনেকগুলো আইটেম দিতে থাকি, ওকে, এরপর যদি এখানে কলামের সংখ্যা বাড়াতে থাকি, দেখেন
সাপোজ এবার আপনি এখান থেকে যদি আরো বাড়াতে থাকেন, এই যে সুন্দর একটা প্যাটার্ন আমরা তৈরি করে ফেলতে পারছি। আচ্ছা, এইভাবে ইয়া দিয়ে আমরা সুন্দরভাবে এটাকে প্যাটার্ন তৈরি করা যায়। ওকে, এরকম কতগুলো কলাম দরকার, কতগুলো রো দরকার, কিভাবে করবেন আমরা হচ্ছে এই যে গ্রিড সিস্টেম দিয়ে করতে পারি। ওকে, তা আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই গ্রিডের কি কি ইয়াগুলো আছে সেগুলো করবেন। আপনাদের হচ্ছে ডিসপ্লে দিয়ে কি কি করা যায়, এই যে আজকে যেভাবে বললাম সেগুলো করবেন। আর একটা হচ্ছে পজিশন দিয়ে কি কি করা যায় এবং কিভাবে করা যায়, এই বিষয়গুলো, এই তিনটা জিনিস দিয়ে আপনারা এখন একসাথে কাজ করবেন। একই কাজ পজিশন দিয়ে করবেন, আবার চেষ্টা করবেন একবার ফ্লেক্স দিয়ে করা, আবার চেষ্টা করবেন একবার গ্রিড দিয়ে করা। এবং এইটা কোনটা কোথায় আছে, যেমন এই যে গ্রিডের কাজটা কিন্তু আমরা এইভাবে ফ্লেক্সে করতে পারবো না। ফ্লেক্সে করতে গেলে আমাদেরকে বারবার রো নিতে হবে। ফ্লেক্সে কিন্তু রো হবে না, গ্রিডে কিন্তু রো কলাম দুইটাই হচ্ছে, অটোমেটিক্যালি সে ভাগ হয়ে যাচ্ছে। আর ফ্লেক্স হলে কিন্তু একই রোতে হবে। যদি আমি এখানে আরেকটা নিতে চাই তখন ওই সেম রোটাকে আবার কপি করতে হবে। হ্যাঁ, এইভাবে ইয়া ছাড়া ওয়ে নেই। মানে এই সেম কাজটা যদি আমি গ্রিডে করতে চাই, কয়টা আছে দেখেন তো, মানে ফ্লেক্সে করতে চাই 1 2 3 4 5 6 7 8টা করে এক একটা রোতে আছে। আমি এই যে এই গ্রিড অপশনটাকে কেটে দিলাম, দিয়ে আমি ফ্লেক্সটাকে রান করাবো। হ্যাঁ, এখন একটু খেয়াল করবেন, এই যে ফ্লেক্সটাকে যদি আমি এটা করাতে চাই তাহলে আমাকে ফ্লেক্স এই যে একটু আমাকে একটু হেল্প করবেন, 1 2 3 4 5 6 7 8টা, এই 8টাকে আমি ইয়া করে নিলাম, কাট করে নিলাম। তখন আমাদেরকে এখানে ধরেন ইনার ইনার নামে একটা ইয়া দিই। হ্যাঁ, ইনার। ওকে, তা এখানে 3টা রো ছিল, তো আমরা এই ইনারের ভিতরে এটা পেস্ট করে দিলাম। এটা হচ্ছে ইনারের মধ্যে। আমি বাকি ইয়াগুলো কেটে ফেলি। যদি ফ্লেক্স দিয়ে এই কাজটা করতে যেতাম তাহলে আমাকে কি কি করতে হতো দেখেন। এই যে আমরা এটাকে একটু ভিতরের দিকে দিয়ে দিই। আচ্ছা, এখন এই ইনারকে আমরা এখানে কপি করে পেস্ট 3টা করলাম। হ্যাঁ, আমি একটু পরেই বুঝিয়ে দিচ্ছি আপনাদের। ওকে, ফাইন। এবার একটু খেয়াল করেন, এটা বোধহয় ভিতরে ঢুকে গিয়েছে। ওকে, জাস্ট আমি মোটামুটি চোখের অনুমানে আমি এটাকে একটু করে নিলাম, অ্যালাইনমেন্ট করে নিলাম। এই অ্যালাইন করার জন্য আমি আপনাদেরকে একটা দিব, অটোমেটিক্যালি অ্যালাইন হয়ে যাবে। একটা ভিএস কোডের একটা এক্সটেনশন আমি বলে দিব। আচ্ছা, ধরেন এরকম আছে। হ্যাঁ, এটা করলে তো এই যে বাইরে চলে যাচ্ছে। এখন এইখানে আমরা যে পজিশনিং তো কোথাও ব্যবহার করি নাই, জাস্টিফাই এটা বাদ দিলাম, শুধুমাত্র এতটুকুনি থাকবে। তখন এইখানে আমাকে লিখতে হবে যে প্যারেন্টের মধ্যে কি আছে, ইনার, ইয়ার। যদি আমরা ওই যে লোকাল ইয়াটা করতে চাই তাহলে প্যারেন্টের মধ্যে ইনার আছে, এই যে প্যারেন্টের মধ্যে ইনার, তার ভিতরে হচ্ছে চাইল্ড। প্যারেন্টের মধ্যে ইনার, তার মধ্যে চাইল্ড। তাহলে সবগুলো চাইল্ডেরই এক মিনিট, সবগুলো চাইল্ডই হচ্ছে এই হাইট, এই উইথ এবং ব্যাকগ্রাউন্ড রেট এবং বর্ডার রেডিয়াস 100% হয়ে এসেছে। আচ্ছা, এখন আমাদেরকে জাস্ট এই যে প্যারেন্টকে আমরা বলবো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। প্যারেন্টকে কি বলবো, ডিসপ্লে ফ্লেক্স। যখন ডিসপ্লে ফ্লেক্স করবে দেখেন ওই যে এটা কয়টা নিয়ে আসছে, 1 2 3 4 5 6 7 8, 8টা নিয়ে আসছে। আমরা একটা কাজ করি, 8টা করে না, আমরা নিব হচ্ছে একই রোতে, হ্যাঁ 8টা করি, ঠিক আছে। এটা গেল, ঠিক আছে। এখন যখন এটাকে ফ্লেক্স করলাম ওরা কিন্তু পাশাপাশি চলে আসলো। এইটাকে না, সরি, এটাকে ফ্লেক্স করব না, আমরা ফ্লেক্স করব হচ্ছে এই যে প্যারেন্টের মধ্যে যে ডট ইনার আছে, এই ইনারকে আমরা ফ্লেক্স করব, সরি, ডিসপ্লে ফ্লেক্স।
FLAX ফ্লেক্স। যখন আমি ডিসপ্লে ফ্লেক্স করলাম এই যে ইনারকে, এবং এখানে বলে দিব হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। আর আপনি যদি দুই পাশে ওই যে মার্জিনটা রাখতে চান তাহলে স্পেস অ্যারাউন্ড। ওকে, তাহলে দেখেন এই যে ইয়াটা হয়ে মার্জিনটা হয়ে এখানে চলে আসলো। এখন এইটাকে আবার ডানে বামে উপরে নিচেও আমি স্পেস মানে অ্যালাইন আইটেম করে দেবো, ALIGN অ্যালাইন আইটেমস। এইখানে হচ্ছে ওই যে আমি জাস্ট কি বলে বেস লাইন ফার্স্ট, বেস লাইন সেন্টার হয়ে গেল, সেটা নাম ভুলে গেছি আমি। ফ্লেক্স স্টার্ট না, এই ফ্লেক্সের ইয়াটা হচ্ছে আপনার যে এতটুকু আপনি করতে পারবেন। এখন যদি আপনি সবগুলোকে সমানভাবে মাঝখানে আনতে চান, এই যে এইটাকে এই মাঝখানে গ্যাপ রাখতে চান এই যে ভার্টিক্যালি, তখন আপনাকে এই যে ইনারের প্রতিটা ইনারে এসে আপনি ধরেন প্যাডিং দিবেন। প্যাডিং আপনি ডানে বামে 0 করে দিলেন, উপরে নিচে ধরেন আপনি দিলেন হচ্ছে 20 px আর ডানে বামে 0। তখন এটা ওই যে ওই ফ্লেক্সের মতো আপনি এরকম করে দিই, যে গ্রিড সিস্টেমে যেভাবে দেখতে পেলাম আমরা সেরকম করে দেখতে পাচ্ছি। এখন এক একটার কাজ কিন্তু এক এক রকম। সো আপনি এই গ্রিড দিয়ে যেটা করতে পারবেন, ডিসপ্লে দিয়ে সেটা করতে পারবেন, পজিশনিং দিয়ে সেটা করতে পারবেন। তবে কিছু কিছু কাজ আছে যেটা যেমন এই কাজটা গ্রিড দিয়ে করলে কত সহজ হয়েছিল, বাট আমি যখন ফ্লেক্স দিয়ে করতে গেলাম তখন আমাকে আরেকটা ইনার পজিশন, ইনার নামে এলিমেন্ট নিতে হলো। সেই এলিমেন্টের মধ্যে ওই যে আমি আটটা আটটা করে রাখলাম এবং সেইগুলোকে আমি এইভাবে দিলাম। সো এটা কিন্তু বেশ ডিফিকাল্ট। সো এখন আমরা অ্যাকচুয়ালি কাজ করতে গেলে কখন যেইখানে যেটা লাগবে সেখানে সেটা করব। যদি এরকম দরকার হয় আমরা গ্রিড দিয়ে করে দেব, যদি এরকম দরকার হয় আমরা গ্রিড দিয়ে করে ফেলবো। আবার যদি শুধুমাত্র একটা লাইনে এগুলোকে সরানোর দরকার হয় তাহলে ফ্লেক্স দিয়ে স্পেস বিটুইন করে দিব। আবার যদি সেন্টার করার দরকার হয় হুবহু সেন্টার, তাহলে আমরা ফ্লেক্স দিয়ে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর অ্যালাইন আইটেম সেন্টার করে দিব। আবার যদি আমার এটাকে পুরোপুরি সেন্টার হবে না, মানে একটু সরে নড়ে থাকবে, একটু লেফটের দিকে থাকবে বা একটু রাইটে বা একটু টপের দিকে বেশি থাকবে, ইয়ার দিকে একটু কম থাকবে, এরকম যদি হয় মানে এটার হুবহু সেন্টার হবে না, তখন আমরা এটাকে পজিশনিং করে করব। এখন এইটা হচ্ছে আপনি বুঝে ফেলবেন, আপনি বুঝে ফেলবেন যে কখন আসলে কি দিয়ে করতে হবে আর কি। হ্যাঁ, এটা আপনার প্রয়োজনের উপরে। যেমন ধরেন যদি ওই যে বললাম যে আপনি এটাকে এমনভাবে পজিশনিং করতে চাচ্ছেন যে হুবহু সেন্টার হবে না, একটু লেফটের দিকে ঝুঁকে থাকবে বা একটু টপের দিকে উঠে থাকবে, এরকম হইলে তখন পজিশন দিয়ে করবেন। আবার যদি হুবহু সেন্টার দরকার হয় তাহলে আপনি ফ্লেক্স দিয়ে 2 লাইনে করে ফেলবেন, দুইটা সিএসএস প্রপার্টি দিয়ে আপনি করে ফেলবেন। আবার যদি কলাম একই সাথে রো কলাম করতে হয় তাহলে গ্রিড দিয়ে এটা সুন্দর হবে। হ্যাঁ, যে আমি অনেকগুলো কলামও করব, রোও করব, তখন এটাকে গ্রিড দিয়ে আমরা করে ফেলব। সুতরাং এই যে কখন কোনটা লাগবে এটা ডিপেন্ডস অন ইউর সিচুয়েশন, মানে আপনি যখন যেই সিচুয়েশনে পড়বেন সেই সিচুয়েশন অনুযায়ী আপনি পজিশন ব্যবহার করবেন না ফ্লেক্স ব্যবহার করবেন নাকি গ্রিড ব্যবহার করবেন, এটা আপনি ডিসিশন নেবেন। ওকে, সো আমি জাস্ট বুঝালাম যে কোন দিক থেকে কোনটা কিভাবে করা যায়। হয়তো কিছু কিছু অল্টারনেট করা যায়, গ্রিডের কিছু কিছু কাজ আপনার ফ্লেক্স দিয়ে করা যায়, সেটা ঘুরিয়ে পেঁচিয়ে করা যায়, কিন্তু গ্রিড দিয়েই যদি সহজ হয় ঘুরিয়ে পেঁচিয়ে কেন আমি ফ্লেক্স দিয়ে করব। আবার যেটা ফ্লেক্স দিয়েই সহজ হবে সেটাকে কেন আমি ঘুরিয়ে পেঁচিয়ে গ্রিড দিয়ে করব। সো এটা আপনি কাজ করতে করতে বুঝে ফেলবেন যে কখন কোনটা ব্যবহার করবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমরা আজকের ক্লাসে এটাই দেখলাম। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আরও ডিটেইলে মানে প্রজেক্ট ওয়াইজ আমরা কাজ শুরু করে দিব। হ্যাঁ, একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করব, মানে আমরা এই সিএসএসই করব, এই এইচটিএমএলই করব, করতে করতে দেখবেন যে আমাদের একটা ওয়েবসাইট হয়ে গিয়েছে। এটাকে বলে প্রজেক্ট ওয়াইজ। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা কাজ করব প্রজেক্ট ওয়াইজ। ওকে, আচ্ছা।